দিন শেষে তো সবাই চায় যে নাম্বার ওয়ানে থাকতে। হাসান আমার অনেক ক্লোজ, তো আমি বিশ্বাস করি ও সাদা বল লাল বল দুটা বলেই অনেক এফেক্টিভ বলার। আমার পার্টনার হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের আর কি। উনি আমাদের একটা মেইন বলার বলতে পারেন, তো উনি যদি আসে অবশ্যই আমাদের টিমের বোলিং স্ট্রেংথ আরও বিল্ড হবে আর কি। আসলে এটা জানি না বোলিং করলে উইকেট পাবো কিনা, বাট আমার টার্গেট থাকে মাঠে আমার 100% দেওয়ার আর জায়গাটা ধরে রাখার আর কি। তো এটা নিয়ে আমি কাজ করছি অনেক দিন ধরে, লাস্ট 2 বছর থেকে আমি কাজ করতেছি কেমনে ভালো করা যায়। অন অ্যান্ড অফ হইতেছিল না, বাট এইবার আমি চেষ্টা করছি যাতে পুরোটা যাতে আমার ভিতরে যা আছে আমি ইনশাল্লাহ দিয়ে চেষ্টা করি, দেখি হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমি এখনও স্যাটিসফাইড না, বাট শুরু হয়েছে আর কি, হবে ইনশাল্লাহ সামনে আরও বেশি। দেখেন আমি ওই চিন্তা করি না ওরকম, আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। দিন শেষে তো সবাই চায় যে নাম্বার ওয়ানে থাকতে, কিভাবে থাকা যায় এর চেষ্টা করতে। আমার চিন্তা থাকে ম্যাচ বাই ম্যাচ ভালো করে যাতে টিমকে একটা টপে নিয়ে যেতে পারে, সাথে আমার পারফরমেন্সটাও যাতে টপে থাকে। হাসান আমার অনেক ক্লোজ, অনেক দিন ধরেই আমার সাথে অনেক খেলাধুলা থেকে শুরু করে আমাদের সাথে সবসময় কন্টিনিউ কথা হয়, বোলিং নিয়ে কথা হয়, অন্যান্য বিষয় নিয়ে কথা হয়। তো আমার সাথে অনেক ক্লোজ, তো আমি বিশ্বাস করি ও সাদা বল লাল বল দুটা বলেই অনেক এফেক্টিভ বলার। তো আমার সাথে আমার পার্টনার হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের আর কি। আমার কাছে খুব ভালো লাগে যেহেতু ও মাঠে থাকে, ও অনেক ফান করে, প্লাস বোলিংয়েও মনোযোগী, বোলিংয়েও হেল্প করে। লাস্টে যেমন বিপিএলে শরীফুল্লাহর আমি অনেক ডিসকাস করছি, এইবারও আমি হাসানের সাথে অনেক বেশি ডিসকাস করতে পারবো, এটাও আমার ভালো লাগার বিষয় আর কি। অবশ্যই ভালো, যে কোনো টিমে একটা লেফট আর্ম পেস বোলার থাকা অনেক এফেক্টিভ, বাট আনফর্চুনেট লাস্ট ম্যাচ খেলতে পারে না এই হয়তো টিম কম্বিনেশনের কারণে। বাট আমার মনে হয় আমরা যে চারজন আছি চারজনই অনেক কোয়ালিটিফুল বোলার, তো অবশ্যই ওদের জন্য শুভকামনা। পেস ইউনিট প্লাস স্পিনও অনেক ভালো, বাট পেস ইউনিটে ভালো আমি বলি কালকে যেমন ইরফানের জায়গাটা কভার করে দিয়েছে সাব্বির। দেখেন এরকম একটা অলরাউন্ডার বা এরকম যদি মোটামুটি বোলিং করতে পারে, মোটামুটি না তো বলবো ভালোই বোলিং করতে পারে, যদি টিমে থাকে আপনার এক্সট্রা বেনিফিট আর কি। ধরেন আমাদের একটা বোলার শট ছিল কালকে, আমরা মনেই হয় না যে বোলার শট, এখানে সাব্বির ভালো বল করে দিয়ে গেছে। তো এরকম টিমে থাকা অনেক আমাদের জন্য বেনিফিট আর কি, যে আমরা ভবিষ্যতে যদি আমাদের কোনো এরকম সিচুয়েশন হয়, বোলিং খারাপ হইতেই পারে, তখন ওরা কভার করতে পারে আর কি। হ্যাঁ, ডোমেস্টিক্যালি দেখেন 3-4 জন কোচের মধ্যে উনি একজন আছে বোলিং কোচের মধ্যে। তো আমার কাছে ফিল হয় না, আমি ওনার সাথে টাইগার্সেও কাজ করছি, এইচপিতেও কাজ করছি, উনি আমাকে চিনে, আমি ওনাকে চিনি, আমার কি দরকার উনি বুঝে, আমি বললে উনি আমার কথা শুনে। তো এরকম আন্ডারস্ট্যান্ডিং কোচ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো আমার কাছে ভালো লাগতেছে যে তালহা জুবায়ের ভাই আমার সাথে আছে, এটাই আর কি। জি, আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন ছিল আমাদের, সবাই মিলে খুবই মজা করলাম এবং ফুটবল খেললাম কিছুক্ষণ ফার্স্টে শুরুতে। প্র্যাকটিসটাও খুবই ভালো হয়েছে, যে যার মতো প্রিপারেশন নিতে পারছে। অবশ্যই খুবই ভালো বুস্ট আপ করবে আই ফিল, যে বিকজ অফ আমরা খুবই ব্যাকফুটে ছিলাম ফার্স্ট থেকে, যে ফার্স্টে 4 উইকেট চলে গেছিলো, তারপরে আমি আউট হয়ে গেছিলাম, পাটোয়ারি ফিনিশ করছে। তো এরকম ম্যাচগুলো জিতলে অবশ্যই টিমের মধ্যে যে বন্ডিং যে বিষয়টা আছে না, এটা আরও বাড়তে থাকে, আরও কনফিডেন্স বিল্ড আপ হয় সবাই সবার প্রতি। এটাই যে সবসময় তো ওরা মানে এক্সপেকটেশন তো থাকে যে ওরা ভালো খেলবে, কিন্তু হয়তো ওই দিন হয় নাই। আশা করি সামনের ম্যাচগুলো ভালো খেলবে। আসলে ওইরকমভাবে কোনো টিমকে মানে পিক করা যাবে না, যে আমি ফিল করি যে প্রতিটা টিমেই ইম্পর্টেন্ট, যে সিরিয়াস, যে সব টিমই ভালো আমার জন্য, সব টিমের সাথে সিরিয়াস ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট। আমি আমার শুধু বল মেরিট অনুযায়ী খেলাটা আর কি, এতটুকু। জি, হাসান ভাই তো জানেন যে প্র্যাকটিসে হয়তো সে ইনজুর্ড হয়েছিল, একদিন বল লাগছে, তো ফার্স্ট ম্যাচ খেলতে পারেনি। আশা করতেছি উনি আমাদের নেক্সট ম্যাচটা খেলতে পারবে, যে বিকজ উনি মোটামুটি আজকেও নেটে বোলিং করছে, তো হোপফুলি যে উনি ম্যাচটা খেলবে সামনের কালকে ম্যাচটা। জি, অবশ্যই উনি আমাদের একটা মেইন বলার বলতে পারেন, তো উনি যদি আসে অবশ্যই আমাদের টিমের বোলিং স্ট্রেংথ আরও বিল্ড হবে আর কি। আসলে স্পেশালি মেসেজ কোচ লাস্ট ম্যাচে একটা জিনিসে বলছে যে এইসব ম্যাচ, যে ম্যাচটা আমরা জিতলাম, এটা খুবই ভালো একটা মানে বুস্ট আপ করবে টিমের জন্য, এবং এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, যে মিস্টেকগুলো করছি সেগুলো যেন আমরা পরবর্তীতে না করি, এই জিনিসটাই জাস্ট।